ঈদ মুবারক। ফাইনালি আরো দুইটি ট্রান্সপারেন্ট ব্লুটুথ স্পিকার কিছুদিন আগে মেকা K07 এর রিভিউ আমরা দিয়েছিলাম এবং ওইটা মারাত্মক লেভেলের হাইপ ক্রিয়েট করছিল বাংলাদেশ মার্কেটে। তো তারই বড় ভাই ফাইনালি হাজির। ওইটাতে একটা ড্রাইভার ছিল, এবারে আমরা দুইটা ড্রাইভার দেখছি। ইভেন আমাদের হাতে দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে। ডিজাইনে অনেকটা পরিবর্তন আসছে। আগেরটাতে আমরা যে সমস্ত জায়গায় বলছিলাম একটু ইমপ্রুভমেন্টের দরকার, সেই সমস্ত জায়গাগুলোই প্রায় ইমপ্রুভ করে এবার তাদের নতুন এই মডেল। সো আজকে আমরা এটা নিয়ে কথা বলতে চাই। ঈদের দ্বিতীয় দিন আপনারা কেমন আছেন মাস্ট কমেন্ট করে জানাবেন। কার কেমন ঈদ কাটছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাশাপাশি আমাদের চ্যানেলে একটা গিভঅ্যাওয়ে চলছে মেগা, ওটাতেও অবশ্যই অংশগ্রহণ করে নেবেন। লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর হবি শপকে, যেখানে আপনারা এই স্পিকারগুলো তো পেয়ে যাবেন। এই পাশাপাশি বর্তমান সময়ের জনপ্রিয় সমস্ত রকম গ্যাজেটগুলোই অ্যাভেলেবেল রয়েছে। তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন। ডিসক্রিপশনে তাদের ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকলো। 7 ডেজের রিপ্লেসমেন্ট পাবেন এই স্পিকারগুলোতে। সাধারণত এই ধরনের স্পিকারের বক্সে আমরা তেমন কিছু পাই না, কেবল থাকে আর হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড থাকে আর স্পিকার থাকে। এই তো এর সাথেও আমরা অ্যাজ ইউজুয়াল তাই পেয়েছি। তবে দেখুন দুইটা কালার ভ্যারিয়েন্ট রয়েছে এবং দেখতে কিন্তু বেশ সুন্দর। একটা সাদা কালার ভ্যারিয়েন্ট দেখছি আর একটা ব্ল্যাক কালার। দুটোর উপরে ট্রান্সপারেন্ট অ্যাক্রাইলিক শিট দিয়ে মোড়ানো এবং ভিতরে সব কিছুই দেখা যায় যেহেতু এটা ট্রান্সপারেন্ট। আগেরটাতে K07 কিন্তু আমরা দেখছিলাম উপরের যে অ্যাক্রাইলিক শিটটা সেটা ততটা শক্ত না, একটু চাপ দিলে মনে হয়তো বসে যায়, একটু নরম টাইপের। বাট এইবারে কিন্তু বিল্ড কোয়ালিটি ভালোই তারা করছে। যদিও কোনো ধরনের আইপি রেটিং নেই এখনও, বাট স্টিল আগের থেকে এর কোয়ালিটি আমার কাছে অনেকটাই বেটার মনে হচ্ছে। তারপরেও যেহেতু এটা অ্যাক্রাইলিক শিট দিয়ে মোড়ানো আর কি, সো এতে স্ক্র্যাচ পড়বে এটুকু শিওর থাকেন। এই স্পিকারগুলো কিন্তু আগেরটার মতো এভাবে লম্বালম্বি করে রাখবেন না, হরাইজন্টালি রাখবেন। এবং নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত রাবার গ্রিপ রয়েছে, যাতে করে এটা যখন বেস দেবে একটু ভাইব্রেশন তো করে, তাতে করে নড়ে না যায় বা না পড়ে যায়। স্পিকারের দুই পাশে ক্যাপ দিয়ে আটকানো রয়েছে। সামনে আমরা দুইটা ড্রাইভার দেখছি আর ব্যাক সাইডে দেখছি বেশ বড়সড় একটি মেমব্রেন রয়েছে, মূলত একটু বেসটা আর একটু লাউডলি আর একটু ডিপলি দেওয়ার জন্য। আর রিয়ারে আপনারা ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এটাকে চার্জ করার জন্য। পাশে মেমোরি কার্ড স্লট রয়েছে, চাইলে সরাসরি এখানে মেমোরি কার্ডে ব্যবহার করা যায়। আর এই ছোট্ট ব্লুটুথ বক্সের রাইট সাইডে থাকছে বেশ কয়েকটা প্রয়োজনীয় বাটন। এর মধ্যে মাঝেরটা হচ্ছে এটাকে অন করার জন্য, অফ করার জন্য। এছাড়াও নেক্সট, প্লে, পজের বাটন থাকছে, প্লাস TWS মোড রয়েছে। আপনি চাইলে এই দুইটা বক্সকে একসাথে মানে দুটোকে একসাথে কানেক্ট করতে পারবেন। যেমনটা আমরা হয় না ওই যে TWSগুলো দুটোই একসাথে কানেক্টেড থাকে, দেন আমরা মোবাইলের সাথে কানেক্ট করি, তারপর দুটো দিয়েই গান শুনি। তো এইগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি স্টেরিও সাউন্ড পেতে পারেন। ধরুন ল্যাপটপের দুই পাশে দুইটা রেখে আপনি সাউন্ড পেতে পারেন, সেক্ষেত্রে স্টেরিও একটা সাউন্ড পাবেন। আবার অনেক সময় হয় কি, রুমের দুই পাশে দুইটা রাখলেন, আপনি মোবাইল থেকে প্লে করছেন, স্টেরিও একটা সাউন্ড দিতে পারবে। RGB লাইটটা 4টা মোডে জ্বলতে পারে, স্পিকারের পাশে গ্লো করতে দেখা যায়। এছাড়াও এই যে মাঝের অংশটাতেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাইরে ছোট্ট একটা বাবু কান্নাকাটি করছে, দুষ্টামি করতেছে, সাউন্ডগুলো আসতে পারে আর কি। এই ব্লুটুথ স্পিকারগুলোতে ইনবিল্ট মাইক্রোফোন থাকছে, তার মানে আপনি স্মার্টফোনের সাথে যখন কানেক্ট থাকবে কল আসলে রিসিভ করে কথা বলতে পারবেন। বাট এর মাইক্রোফোন কোয়ালিটি না ততটা ভালো না। 10-এর মধ্যে মার্কিং করতে বললে আমি 6 দিতে পারবো। কানেক্টিভিটির জন্য এই স্পিকারগুলোতে রয়েছে ব্লুটুথ 5.3। এটা খুবই ভালো বিষয় যে আমরা একদম লেটেস্ট কানেক্টিভিটি পেয়ে যাচ্ছি এখানে। তো 10 মিটার্সের মধ্যে কানেক্টিভিটি স্ট্রেংথ খুবই ভালো ছিল। অবস্টিকাল থাকলেও আমি দেখছিলাম এটা ছেড়ে দিচ্ছিল না, বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। প্রতিটি স্পিকারে ব্যাটারি থাকছে 800 mAh করে। তো আমরা এই লাইট জ্বালিয়ে রেখে মিউজিক প্লে করছিলাম TWS মোডে। দুইটা স্পিকার থেকে আমরা 70% ভলিউমে এর থেকে ব্যাকআপ পেয়েছি 2.5 ঘন্টার মতো। হ্যাঁ, লাইট জ্বলন্ত অবস্থায়। তবে আমার মনে হয় যদি আপনি লাইট অফ করে রাখেন এবং ভলিউম লেভেলটাও কমিয়ে রাখেন, তখন এটা 4-4.5 ঘন্টার মতো ব্যাকআপ দেবে। আর যদি লাইট অফ, ভলিউম লেভেল জাস্ট 30% দিয়ে শোনেন, সেই ক্ষেত্রে আরেকটু প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়ার পসিবিলিটি আছে। স্পিকারের প্রসঙ্গে আসলে এখানে আমরা দুইটা ড্রাইভার দেখছি। এটা মূলত 10 ওয়াট আউটপুট দিয়ে থাকে। আর ওই যে রিয়ারেতে বলবে একটা বেস বুস্টার বা এখানে একটা ভাইব্রেশন মেমব্রেন রয়েছে। তো এই সেটআপটা কিন্তু তার প্রাইস পয়েন্ট থেকে বেশ প্রমিসিং একটা সাউন্ড আমাদেরকে দিতে পারছে। এইটার দাম কারেন্ট প্রাইসটা হলো 2050 টাকা হবি শপে। তো এর আগে আমরা K07 দেখছিলাম, ওটা মনে হয় 1100 না 1200 টাকা ছিল। তো প্রায় 1000 টাকা বেশি বা 800 টাকা বেশি দিয়ে আমরা কিন্তু অলমোস্ট ডাবল কোয়ালিটির সাউন্ড বা ডাবল লাউডনেসের সাউন্ড পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আগেরটার তুলনায় এটার লাউডনেস প্রায় আমরা ডাবল পেয়েছি, যেহেতু আমরা এখানে ডুয়াল ড্রাইভার দেখছি। ইভেন যেহেতু বক্সের সাইজ বড় হয়েছে, দ্যাটস ওয়াই এটার বেসটা একটু ডিপ মনে হচ্ছে আগেরটার সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই। Say I'm too closed off, maybe we're not meant to be. মোটামুটি 90% ভলিউমে রাখলে আমরা দেখছিলাম এটা থেকে কোনো ধরনের ডিস্টরশন আসে না। বাট যখন কিনা 90% আপ করবেন, তখন কিছুটা ফাটাফাটা টাইপের সাউন্ড লাগতে পারে বা একটু ডিস্টরশন আপনি পেতে পারেন। তো এই ক্ষেত্রে আমি একটা প্রবলেম ফেস করছি। এখানে যদি সরাসরি মেমোরি কার্ড আপনি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু এটা একদম ফুল ভলিউমে বাজবে। তখন কিন্তু সাউন্ড আপনি কমাতে পারবেন না, কারণ এখানে ভলিউম আপ ডাউন কোনো বাটন নেই। যে বিষয়টা অবশ্যই থাকা উচিত ছিল। পাশাপাশি একটা AUX ইনপুট মোড থাকতে পারতো, অর্থাৎ এখানে যদি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক সিস্টেম থাকতো, তখন আমরা সরাসরি কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারতাম বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারতাম উইদাউট ল্যাটেন্সি।
আচ্ছা, এর বাইরে বাকি সাউন্ডের অবস্থা কি? ঢাকা শহরে একটা রুমের মধ্যে রাখলে যতটুকু আমাদের সাউন্ড প্রয়োজন হয় 90% এটা ততটুকু দিয়ে ফেলবে আর কি। আবার যদি দুইটা আপনি কিনে নেন সেই ক্ষেত্রে তো কোনো কথাই নেই, দুপাশে রাখলে স্টেরিও সাউন্ডও পাওয়া সম্ভব। এটার বেসটা একদম থাম্পিং লেভেলের না, মানে খুব ডিপ বেস। আপনি যদি JBL বা ওই ধরনের স্পিকার সাথে কম্পেয়ার করতে চান ডেফিনেটলি ওগুলোর মতো না, বাট একদম ফেলে দেওয়ার মতোও না। এটা যে ভাইব্রেশন মেমব্রেনটা রয়েছে এটা বেশ ভালোভাবেই কাঁপে এবং মোটামুটি ভালো একটা ফিল দিতে পারে। মানে মোট কথা এর বেসটা আপনি ফিল করতে পারবেন, কিন্তু একদম ডিপ লেভেলের না। ভোকালটা স্পিকার থেকে বেশ ক্লিয়ার পেয়েছি আমরা এটার সাথে কানেক্ট করে আসলে একটু মুভি টুভি দেখছিলাম বা বিভিন্ন ডায়লগগুলো যখন শুনছিলাম তখন কিন্তু খুবই ক্লিয়ার লাগছিল এর সাউন্ডগুলো। এছাড়াও ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো কিন্তু বেশ ক্লিয়ার ছিল এই স্পিকার থেকে। আমার মনে হয় 2000 টাকার এই জিনিস সাউন্ড লাভারদেরকে সন্তুষ্ট করতে পারবে, বিশেষ করে যখন আপনার হাতে দুইটা থাকবে। তো এবারে যদি আমরা প্রিভিয়াস জেনারেশনের সাথে একটু কম্পেয়ার করে বলতে চাই, বেশ কিছু জায়গায় ইম্প্রুভমেন্ট আসছে। ফার্স্ট অফ অল বিল্ড কোয়ালিটিতে আগেরটার থেকে অনেকটা ইম্প্রুভমেন্ট আসছে, আগেরটার থেকে বেশ শক্তপোক্ত লাগছে। তারপরে ডিজাইনে পরিবর্তন আসছে, পাশাপাশি আমরা ডুয়াল ড্রাইভার পাওয়াতে সাউন্ড কোয়ালিটিতেও একটু ইম্প্রুভমেন্ট দেখছি। স্টিল এখানেও বেশ কিছু জায়গায় ইম্প্রুভমেন্টের সুযোগ ছিল। ফার্স্টেই আমি বলবো এটাতে অবশ্যই ভলিউম বাটনটা অ্যাড করা উচিত। নেক্সট টাইম তারা যদি তাদের কোনো নতুন জেনারেশন নিয়ে আসে সেখানে এই বিষয়গুলো আশা করছি মাথায় রাখবে। দেন এইটার মাইক্রোফোন কোয়ালিটিতে আরেকটু ইম্প্রুভমেন্ট আসতে পারতো। দেন এইখানে আসলে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা থাকতে পারতো। সেই ক্ষেত্রে আমরা এই স্পিকারের কারেন্ট প্রাইস অনুযায়ী কোনো ধরনের কমপ্লেন করতাম না। তারপরেও আপনার ডেস্ককে আরেকটু সুন্দর করার জন্য এইটা কিন্তু দারুণ একটা জিনিস। মানে নট অনলি আপনি সাউন্ড শুনবেন শুধু, দেখতেও কিন্তু বেশ জোস। আর হ্যাঁ, সাউন্ড কোয়ালিটিও এই প্রাইস পয়েন্ট থেকে প্রমিজিং বলা যেতে পারে। তো আপনাদের কাছে এবারের A88 এই মডেলটা কেমন লাগছে মাস্ট কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে। সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা থাকলো। আপনাদের সাথে নিশ্চয়ই আবারও দেখা হয়ে যাচ্ছে একদম নতুন কোনো ভিডিওতে।